সো হ্যালো হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ রিভিউ বা যিশু। চলে এলাম একটা নতুন মুভি রিভিউ নিয়ে। এখন যে মুভিটা রিভিউ করব, এই মুভিটা 19 বছর বাদে এর সিকুয়েল এলো। প্রথম পার্টটা 19 বছর আগে এসেছিল, আর এবার 19 বছর বাদে 2026-এ আজকের দিনে রিলিজ করলো আবারাপান 2। তো ফিরে এসেছে শিবম পণ্ডিত। তো শিবম পণ্ডিতের সেই কাল্ট ক্যারেক্টার ফিরে এসেছে। দেখো, এই মুভিটা যখন প্রথম রিলিজ করেছিল আজকে 19 বছর আগে, তখন মুভিটা নিয়ে কিন্তু খুব যে বেশি রেসপন্স ছিল, খুব যে ব্যাপক একটা ব্লকবাস্টার মুভি ছিল সেটা কিন্তু নয়। কিন্তু ধীরে ধীরে গ্র্যাজুয়ালি ওয়ার্ড অফ মাউথ এবং সোশ্যাল মিডিয়ার তরফ থেকে যেভাবেই হোক না কেন, মুভিটা আজকের দিনে একটা কাল্ট মুভি এবং এই ক্যারেক্টারটা একটা কাল্ট ক্যারেক্টার। ইমরান হাশমি ক্যারিয়ারের যখন মুভির কথা বলা হয় তখন এই মুভির নাম আসবে না, এটা হতে পারে না। শিবম পণ্ডিত ক্যারেক্টার মানে ক্যারেক্টারটা ওয়ান অফ দ্য বেস্ট ক্যারেক্টার ইমরান হাশমি প্লে করা তার ক্যারিয়ার গ্রাফের মধ্যে। আর শিবম পণ্ডিতের সাথে অডিয়েন্সরা এমন ভাবে কানেক্ট করেছিল, বিশেষ করে সেই সময় দাঁড়িয়ে আজকে যে সাইয়ারার যে অডিয়েন্সটা সাইয়ারা পেয়েছে, সেই অডিয়েন্সটা সেই সময় শিবমের জন্য ছিল। তো দেখো, এবারে আবারাপান 2 মুভিটা দেখে আসার পর আমার যে ব্যক্তিগত রিভিউ সেটা তো তোমাকে দেবো, কিন্তু একটা কথা কিন্তু বলতে চাই। এই মুভির যে গল্পটা বোনা হয়েছে সেই গল্পটা কিন্তু যে খুব আউট অফ দ্য বক্স ছিটকে যাওয়ার মতো নতুন কিছু না, সেরকম কিন্তু হয়নি। কিন্তু শিবম ক্যারেক্টারটার জন্য একটা নস্টালজিয়া ফ্যাক্টর ছিল, আর সেটা কিন্তু মুভিতে ওয়ার্ক করেছে। এবং এই মুভির যে গান, এই মুভির যে পুরোনো যে গানগুলো, আগের মুভির যে গান, সেই গানগুলোকে বিভিন্ন জায়গায় প্লেস আউট করা হয়েছে এবং সেই জায়গাগুলোতে কিন্তু প্লেসমেন্ট করা হয়েছে এবং সেই জায়গাতে কিন্তু নস্টালজিয়া কাজ করেছে, আমার কাজ করেছে। এবং আজকে যখন আমি মুভিটা দেখতে গেছিলাম হলে, কিন্তু মানে ভালো রেসপন্স ছিল এবং ভালো অডিয়েন্স কিন্তু ছিল। তো বলা বাহুল্য যে 1947 বাট ওরা 1947 মুভিটা দেখো পেট্রিয়টিক মুভি। এবং এই মুভিটা 15ই আগস্টের সময়, মানে যে 14ই আগস্ট রিলিজ করেছে সানি দেওয়ালের মুভি। প্রচুর ফ্যাক্টর আছে এই মুভিটা চলার এবং প্রচুর ফ্যাক্টর আছে মুভিটা হিট হওয়ার, কিন্তু ফাঁকা মাঠে গোল কিন্তু দিতে পারবে বলে এটা আমার মনে হচ্ছে না আবারাপান 2 মুভিটা দেখে আসার পর। কারণ এই মুভিটায় কিন্তু শিবম পণ্ডিতকে আমরা নতুন ভাবে না পেলেও পুরনো সে শিবম পণ্ডিতকে আমরা দারুণ ভাবে পেয়েছি। দেখো, এই মুভিতে কিছু ফ্লজ আছে, সবই আছে, কিন্তু মুভিটা কিন্তু হিট হওয়ার যোগ্যতা রাখছে। তো আমি এটা বুঝতে পেরেছি যে অডিয়েন্সের কিন্তু রেসপন্স ভালো ছিল এবং অডিয়েন্স কিন্তু মানে গল্পের সাথে রিলেট করতে পেরেছে, শিবম ক্যারেক্টারের সাথে আবার নতুন ভাবে রিলেট করতে পেরেছে। আর আবারাপান 1 কেউ দেখোনি এরকম তো কেউ আছে বলে আমার মনে হয় না। যদি না দেখে থাকো তাহলে বলবো আবারাপান 1টা কিন্তু দেখতে হবে, তারপরে সিকুয়েল মুভিটা ভিজিট করতে হবে। তো এই ছিল আমার আবারাপান 2 নিয়ে ইন্ট্রো রিভিউ। চলে আসি এবার ডেপথে যাওয়ার আগে ছোট করে বলবো, আবারাপান 2 মুভিটা কিন্তু আমার এক বাক্যে যদি বলি, এনজয় করেছি, ইমোশনাল হয়েছি, ভালো লেগেছে। ঠিক আছে, এবার চলে আসছি আবারাপান 2 মুভি রিভিউতে। চলো রিভিউ করি। দেখো, সিনেমাটা নিয়ে আবারাপান 2 নিয়ে সত্যি বলতে সিনেমাটা একেবারে পারফেক্ট সিকুয়েল নয়, কিন্তু এটাকে শুধুমাত্র পুরোনো সিনেমার নস্টালজিয়া দিয়ে বানানো একটা ক্যাশ গ্র্যাব বললেও ভুল হবে। কারণ এবারও গল্পের কেন্দ্রে আছে সেই পুরনো অপরাধ, ভালোবাসা, গিল্ট, রিডেমশন আর স্যাক্রিফাইস। তবে শিবমকে আরো ম্যাচুয়ার এবং ইমোশনাল ড্যামেজড অবস্থায় কিন্তু দেখানো হয়েছে। গল্পটা কেমন? দেখো, স্পয়লার না দিয়ে বললে, শিবম আবার ক্রাইম ওয়ার্ল্ডের মধ্যে ঢুকে পড়ে। একটা বাচ্চার একটা ট্রাফিকিং একটা ব্যাপার আছে, আমি ডিটেলসে যাব না। তো দেখো, ব্যাপারটা হচ্ছে যে মারামারি বা রিভেঞ্জের মধ্যে আটকে থাকে না কিন্তু এই মুভির গল্প। এবারে তার অতীতের ক্ষত, নিজের প্রতি অপরাধ বোধ এবং নতুন সম্পর্ক সবকিছু মিলিয়ে একটা পার্সোনাল ব্যাটেল কিন্তু তৈরি হয়েছে। এখানেই সিনেমার ভালো দিকটা আছে। নির্মাতারা প্রথম ছবির গল্পকে হুবহু কপি করার কিন্তু চেষ্টা করেনি। রাইটার বিলাল সিদ্দিকী বলেছেন, শুধু সিকুয়েল বানানোর জন্য পুরনো গল্পের ওপর নতুন কিছু জোড়া লাগানো তাদের উদ্দেশ্য ছিল না। তবে সমস্যা হচ্ছে, গল্পের কিছু জায়গায় সেই পুরনো বলিউড ফর্মুলা খুব স্পষ্ট বোঝা যায়। কিছু কনফ্লিক্ট, ইমোশনাল কনফ্রন্টেশন এবং ক্যারেক্টার ডিসিশন এমন লাগে যে এগুলো আমরা অনেক সিনেমাতেই কিন্তু দেখেছি আগে। ইমরান হাশমি সিনেমার আসল ভরসা ইনি। এখানে খুব বেশি ঘুরিয়ে বলার কিছু নেই। ইমরান হাশমি এই সিনেমাটা ধরে রেখেছেন, জাস্ট ধরে রেখেছেন। 19 বছর পরেও শিবম পণ্ডিত চরিত্রতার মধ্যে যে ক্লান্তি, রাগ, ভেতরে জমে থাকা পেন দরকার, ইমরান সেটা চোখ আর বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে অনেক সময় কিন্তু বুঝিয়ে দেন। ট্রেলার এবং আর্লি অডিয়েন্স রিয়াকশনে তার স্ক্রিন প্রেজেন্স কিন্তু আলাদা প্রশংসা কিন্তু পাচ্ছে। বিশেষ করে শিবম যখন খুব বেশি ডায়লগ না বলে চুপচাপ থাকে, সেই মুহূর্তগুলো চরিত্রটা কিন্তু বেশি কাজ করে। তবে একটা কথা, এটা ইমরানের ক্যারিয়ার বেস্ট পারফরমেন্স কিন্তু নয়। চরিত্রটা তার পরিচিত ইমোশনাল ইন্টেন্স জোনের মধ্যেই পড়ে, ফলে নতুনত্বের জায়গায় খুব বড় সারপ্রাইজ কিন্তু পাওয়া যায় না। দিশা পাটানি কেমন লেগেছে? দেখো, দিশা পাটানিকে এখানে শুধু গ্ল্যামারাস হিরোইন বানিয়ে রাখার চেষ্টা কিন্তু করা হয়নি, রাদার গল্পে ইমোশনাল সাইডের সঙ্গে জুড়ে দেওয়ার চেষ্টা আছে এই মুভিতে। তার সঙ্গে শিবমের মানে ইকুয়েশনটা সিনেমা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্ট। কিন্তু এখানে একটা সমস্যা আছে, রিলেশনশিপের ইমোশনাল ডেপথ সব জায়গায় কিন্তু সমানভাবে তৈরি হয় না, তাই সেরকমভাবে কিন্তু কাজ করেন অডিয়েন্সের মধ্যে। কিছু মুহূর্ত জেনুইনলি ভালো লাগে, আবার কিছু জায়গায় মনে হয় সিনেমাটা দর্শকদের জোর করে ইমোশনাল করতে চাইছে, ফলে কেমিস্ট্রি কখনো ন্যাচারাল, কখনো একটু ম্যানুফ্যাকচারাল, একটু ফোর্সফিড লাগে।
শাবানা আজমিকে এই মুভিতে আমরা পেয়েছি। দেখো শাবানা আজমির প্রেজেন্স সিনেমায় আলাদা একটা ওয়েট যোগ করে। তাকে যে ধরনের ডার্কার রোলে দেখা গেছে এই মুভিতে সেটা নিঃসন্দেহে ইন্টারেস্টিং। ট্রেলার থেকে তার ক্যারেক্টার নিয়ে কিউরিসিটি তো ছিল, তবে এখানে একটা সমস্যা আছে, ক্যারেক্টারের পোটেনশিয়াল যতটা ছিল সব জায়গায় সেটা পুরোপুরি কাজে লাগানো হয়েছে কিনা সেটা নিয়ে তার প্রশ্ন থেকে যাচ্ছে। কিছু লোকের ভালো লাগবে, কিছু লোকের কিন্তু মানে আমার যদি বলো বেসিক্যালি পার্সোনালি, কিন্তু আমার মনে হচ্ছে শাবানা আজমির মতো ক্যারেক্টার মানে একজন অভিনেত্রীকে নেওয়া হয়েছে, একটু তো ডেপথ, আরো একটু বেশি ডেপথ কিন্তু আমি আশা করছিলাম। কিছু কনফ্রন্টেশন বেশ শক্তিশালী, বেশ পাওয়ারফুল, কিন্তু ভিলেন অ্যান্টাগনিস্ট সাইডটা আরো বেশি লেয়ার হলে সিনেমাটা কিন্তু আরো ভালো হতে পারতো, আরো বেশি জমতো। অ্যাকশন সিনস নিয়ে খুব বেশি অভিযোগ করার জায়গা নেই আমার। সিনেমার ভিজুয়াল স্কেল আগের ছবির তুলনায় বড় করার চেষ্টা করা হয়েছে, একটা স্কেল ভিজুয়াল প্রেজেন্টেশন তো আছে, পয়সা খরচা করা হয়েছে, এবং রাজস্থান থেকে সাউথ ইস্ট এশিয়া পর্যন্ত বিভিন্ন জায়গায় শুটিং করা হয়েছে। কিছু অ্যাকশন সিকোয়েন্স বেশ গ্রিটি এবং ইম্প্যাক্টফুল, কিন্তু এখানেও স্টাইলের চেয়ে ইমোশন বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল। কিছু জায়গায় অ্যাকশন একটু স্লাইট লিটল বিটল মনে হচ্ছে, একটু বেশি এক্সটেন্ড মনে হয়েছে। অর্থাৎ মারামারি খারাপ নয়, কিন্তু সব অ্যাকশন সিকোয়েন্স ইকুয়ালি কিন্তু মেমোরেবল নয় বা সেরকম ইম্প্যাক্ট ছাড়তে পারে না। তাও আমি যদি বলবো যে ভালো কি কি লেগেছে, সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো শিবমের ইমোশনাল জার্নি। সিনেমাটা বারবার মনে করিয়ে দেয় যে এই ফ্র্যাঞ্চাইজির আসল স্ট্রেংথ গান, গ্যাংস্টার বা অ্যাকশন নয়, একটা ভেঙে যাওয়া মানুষের রিডেমশন জার্নি, রিডেমশনের গল্প। আর এই মুভির মিউজিক নিয়ে কথা বলতেই হবে। এই মিউজিকের ব্যাপারটা আলাদা করে বলার সবচেয়ে বড় কারণ হচ্ছে আবারাপানের যে মিউজিক আজও কাল স্ট্যাটাসের অন্যতম কারণ। নতুন ছবির ওয়েজ উনুনেও সেই মেলানহলিক, হার্ট ব্রেকিং, হেভি ফ্লেভার ফিরিয়ে আনার চেষ্টা হয়েছে এবং গানটা কিন্তু ইতিমধ্যে ভালো রেসপন্স পেয়েছে। আর ইমরানের সঙ্গে ইমোশনাল মিউজিকের এই যে কম্বিনেশনটা, সেটা আজও কিন্তু সমানভাবে ওয়ার্ক করে, সেটা সিনেমায় বেশ ভালোভাবে কিন্তু প্রমাণ পেয়েছি আমি। ঠিক আছে, আর কিছু কিছু যে কাল্ট যে আগের পার্টে যে গানগুলোকে সেগুলোকে বিভিন্ন জায়গায় প্লেসমেন্ট করা হয়েছে এবং সেই জায়গাগুলো কিন্তু ভালো লেগেছে। আমার নস্টালজিয়া কাজ করেছে এবং বিভিন্ন অডিয়েন্সদের মধ্যেও কিন্তু আমি সেই একই মানে ইম্প্যাক্ট দেখতে পেরেছি। তবে দেখো সবচেয়ে বড় সমস্যা যদি বলো, নতুনত্বের অভাব আছে এই মুভিতে, এটা স্পষ্ট। আবার মানে একটা নির্দিষ্ট সিনেমা ছিল, তার র ইমোশন, লোনলিনেস আর ট্র্যাজিক রোম্যান্স মানে তখন অন্যরকম একটা ইম্প্যাক্ট তৈরি করতো। বাট 2026-এ এসে সেই একই ইমোশনাল টেমপ্লেটকে আবার ব্যবহার করলে ন্যাচারালি কম্পারিজেশন তো হবেই। আর সেই কম্পারিজেশনের সিকুয়েল সবসময় প্রথম ছবির সমান পাঞ্চ কিন্তু দিতে পারে না, বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়। কিছু সিন খুব ভালোভাবে হিট করেছে, কিন্তু কিছু সিন আবার মনে হয়েছে এই ইমোশনটা আর একটু ন্যাচারালি বিল্ড করা যেত। আর পেসিংও একেবারে স্মুথ নয়, মাঝে মধ্যে গল্প এগোতে আবার আননেসেসারি ড্রামাটিক স্ট্রেচ আসে। ঠিক আছে, দেখো ফাইনাল ভার্ডিক্ট দিলে আওয়ারাপান টু খারাপ সিনেমা নয়, আবার এমন কোনো মাস্টারপিস নয় যেটা দেখার পর বেরিয়ে এসে বলতে হবে যে 19 বছর পর আমার অপেক্ষা সার্থক হলো। কাল্ট একটা মুভি, এটা হওয়ার একটা পটেনশিয়াল থাকে, সেটা বলা যাচ্ছে না। এটা একটা ডিসেন্ট ইমোশনাল অ্যাকশন ড্রামা, যার সবচেয়ে বড় স্ট্রেংথ ইমরান হাশমি আর শিবম পণ্ডিত ক্যারেক্টারটা, যেটা কাল্ট হয়ে গেছে। যারা প্রথম আওয়ারাপানের সঙ্গে ইমোশনাল ক্যারেক্টার ছিলে তাদের কাছে সিনেমাটা অনেক বেশি কাজ করবে, কারণ নস্টালজিয়া, মিউজিক আর শিবমের রিটার্ন, এই তিনটে জিনিস কিন্তু যথেষ্ট স্ট্রং। কিন্তু তুমি যদি আওয়ারাপান 2-কে একেবারে স্ট্যান্ডালোন মডার্ন থ্রিলার হিসেবে দেখতে চাও, তাহলে কিছু জায়গায় কিন্তু প্রেডিক্টেবল ইস্যু আছে এবং সেটা ফিল করতে পারবে। দেখো ইমোশন আছে, ইমরান আছে, আর আছে মিউজিক ভালো, কিছু অ্যাকশন সিকোয়েন্স জমে গেছে, কিন্তু স্ক্রিন প্লে সবসময় কিন্তু সেই লেভেলটা ধরে রাখতে পারেনি। আর অরিজিনালের ইমোশনাল মিউজিক কিন্তু পুরোপুরি রিক্রিয়েট করতে পারেনি। ভালো মানে সব মিলে যদি বলি এই মুভিটা ভালো, কিন্তু আরো ভালো হতে পারতো। আর সবচেয়ে বড় অনেস্ট ভাবে যদি বলি, সিনেমাটা দেখতে বসে বিরক্ত লাগার মতো কিন্তু একেবারেই নয়, কিন্তু শেষ হওয়ার পর প্রথম আওয়ারাপানের মতো যে বুকের মধ্যে একটা ভারী ফিলিং নিয়ে বের হবে, সেই গ্যারান্টি কিন্তু এই মুভিতে নেই। তবে অনেকে কিন্তু ইমোশনালি হল থেকে বেরিয়েছে, আমি সেটা কিন্তু দেখতে পেয়েছি। আমি এই মুভিটাকে কিন্তু রেটিং করবো সমস্ত কিছু বাড়ি মিলিয়ে, নস্টালজিয়া ফ্যাক্টর, শিবম পণ্ডিত, ইমরান হাশমি, কাল্ট যে ক্যারেক্টার সবকিছু মিলিয়ে এবং এই মুভিটার সবকিছু মিলিয়ে আমি এটাকে 3.5 আউট অফ 5 রেটিং আমি অবশ্যই দেবো। এই মুভিটা কাদের জন্য আমি একবার বলিনি, ইমরান হাশমি ফ্যান্স, আওয়ারাপান লাভার্স এবং ইমোশনাল অ্যাকশন ড্রামা পছন্দ করা সাইয়ারা মুভিটাকে যারা হিট করেছো বস, তাদের জন্য থিয়েটিক্যাল ওয়াচ একবার করা অবশ্যই উচিত। অরিজিনাল না দেখলেও সিকুয়েল বোঝা সম্ভব, তবে প্রথম ছবিটা ইমোশনাল ব্যাগেজ জানা থাকলে এক্সপিরিয়েন্স অনেক বেশি ইম্প্যাক্টফুল হবে, মিনিংফুল হবে, শিবম পণ্ডিতের সাথে তুমি সরাসরি কানেক্টেড হবে। এই ছিল আমার আওয়ারাপান 2 মুভিটা। কিন্তু অল ওভার রিভিউ, এই ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, টাটা।